ওয়েলকাম টু ম্যাথ অনুশীলন। এই ইউটিউব চ্যানেলে ম্যাথ রিলেটেড কন্টেন্ট আপলোড করা হয়। তোমরা ম্যাথ রিলেটেড কন্টেন্ট সহজ ভাষায় বোঝার জন্য এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। এই লেকচারটা এই ইউটিউব চ্যানেলে আপলোড হওয়া কমপ্লেক্স নাম্বারের উপর চতুর্থ লেকচার। তোমরা যদি আগের লেকচার 3টা না দেখে থাকো, ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওখান থেকে দেখে নেবে। আজকের টপিক হলো আয়ের ধারা সংক্রান্ত কিছু ম্যাথ। তোমরা তো ধারা 9-10-এ পড়ে এসেছো। এখানে হচ্ছে ধারা সংক্রান্ত ম্যাথ বলতে আয়ের উপর যেসব পাওয়ার থাকবে ওগুলো কোনো ধারায় থাকলে, যেমন আমি লিখলাম আই টু দি পাওয়ার 1, আই প্লাস আই টু দি পাওয়ার 2, আই টু দি পাওয়ার 3, আই টু দি পাওয়ার 4, এগুলো একটা ধারায় আছে। তাহলে এগুলো যদি আমি মান নির্ণয় করি, আয়ের মান কত আই স্কোয়ারের মান কত -1, তারপর আই কিউবের মান কত -i, তারপর আই টু দি পাওয়ার 4 এর মান কত 1। এগুলো যদি না বুঝে থাকো, আগে প্রিভিয়াস লেকচারগুলো দেখে আসো। আমি এখানে পাশে সুন্দর করে নোট লিখে দিচ্ছি। নোটটা হলো, ধারাতে পরপর 4টি আয়ের ঘাত নিলে যোগফল 0 হবে। অর্থাৎ এরকম আয়ের পাওয়ারে যদি এরকম থাকে, মানে পরপর থাকে 4টি, ওইগুলোর আনসার যোগফল কত হবে? 0 আসবে। যেমন দেখো, আই টু দি পাওয়ার 8, আই টু দি পাওয়ার 9, আই টু দি পাওয়ার 10, তারপর আই টু দি পাওয়ার 11, তারপর 12, 13, 14, 15, এগুলো সব যোগ আকার আছে। প্রথম 4টা ধারায় আছে না, 8, 9, 10, 11, তাহলে এগুলোর মান কত? 0। তবু আমি ভেঙে দেখাই। আমি যদি প্রথম 4টি নিয়ে কাজ করি, তাহলে আই টু দি পাওয়ার 8 এর মান কত? তো আমি যদি 4 দ্বারা 8কে ভাগ করি, বাক্সে 0, আই টু দি পাওয়ার 0, তারপরটা কত? বাক্সে 1 থাকবে, আই টু দি পাওয়ার 1, তারপর আই টু দি পাওয়ার 2, আই টু দি পাওয়ার 3। এখন 12কে যদি আমি 4 দ্বারা ভাগ করি, বাক্সে 0, তাহলে আই টু দি পাওয়ার 0, তারপর আই টু দি পাওয়ার 1, আই টু দি পাওয়ার 2, আই টু দি পাওয়ার 3। এখন এই সামনে 4টির মান কত? আমি যদি এরকম করে লিখি, তাহলে কত? 0। পরেরটাও কি আসবে? 0। দেখছো? মানে এইরকম 4টি যদি ধারায় থাকে, যোগফল কত আসবে? 0। আমি যদি মাঝখানে 4টি নিয়ে কাজ করি, আই টু দি পাওয়ার 10 এর মান কত? ওই 4 দ্বারা ভাগ করলে বাক্সেস 2, তাহলে আই টু দি পাওয়ার 2, তারপরটা হবে আই টু দি পাওয়ার 3, আই টু দি পাওয়ার 0, তারপরটা আই টু দি পাওয়ার 1। এই জিনিসটা ওইখানে ওইটার মতো না পুরোটা দেখতে, তাহলে এটার মানও কত হবে? 0। দেখছো? এরকম যদি আয়ের পাওয়ার যদি ধারায় থাকে, তাহলে এই ধারায় থাকলে 4টি যোগফল কত হবে? 0। তোমরা যদি এই আয়ের যে মান নির্ণয় করছে আই টু দি পাওয়ার 10, আই টু দি পাওয়ার 12, এটা না বুঝে থাকো, তাহলে 2 নাম্বার লেকচারটা দেখে আসো। এখন নেক্সট অঙ্ক, আই স্কোয়ারের মান যদি -1 হলে আই প্লাস আই স্কোয়ার প্লাস আই টু দি পাওয়ার 3 প্লাস ডট ডট প্লাস আই টু দি পাওয়ার 23, এটার মান নির্ণয় করো। এটা কিন্তু রুয়েট 9-10 সেশনে এসেছিলো। আসলে মাঝখানে ওগুলো ডট ডট, মানে ওইখানে কিন্তু আয়ের পাওয়ার আছে, অর্থাৎ আই থেকে প্লাস করে করে আই টু দি পাওয়ার 23 পর্যন্ত, ওগুলো যোগফল রাশিগুলো। আচ্ছা, 23 মানে কত? 23টা পদ আছে। 23টা পদকে আমি এভাবে ভাঙতে পারি না, প্রথম 4টা পদ করে করে। এই দেখো, চারটা পদ করে করে 5 বার, তারপর আর কয়টা পদ বাকি থাকে? লাস্টে 3টা পদ। জিনিসটা বুঝাই দিচ্ছি কীরকম। আচ্ছা, আমি যদি এভাবে ভাঙি, আই টু দি পাওয়ার 1, আই টু দি পাওয়ার 2, আই টু দি পাওয়ার 3, আই টু দি পাওয়ার 4, এই 4টা, আই টু দি পাওয়ার 5, তারপর 6, 7, 8, এই 4টা, তারপরের 4টা, আবার 4টা, আবার 4টা, এই 5 বার এরকম করলে প্রত্যেকটার মান কত আসবে? আসলে আমরা এখন কিছুক্ষণ আগে দেখে আসছি, ধারায় থাকলে পরপর 4টি, তাহলে 0। তার এখানে এরকম 5টিতে কত আসবে? 0 আসবে। তো লাস্টে বাকি থাকে কয়টা? আই টু দি পাওয়ার 21, আই টু দি পাওয়ার 22, আই টু দি পাওয়ার 23, যেগুলোর মান কত? 21কে ভাগ করলে 4 দ্বারা 1 অবশিষ্ট থাকে, তাহলে আই। তার 22কে ভাগ করলে কত? 2, তার আই টু দি পাওয়ার 2, তারপরটা আই টু দি পাওয়ার 3। আমার আনসার আসবে কত? -1। এখন কনসেপ্টটা বুঝছো তোমরা? আমরা কিন্তু এভাবে করতে পারি, মানে আমি লাস্ট থেকে যদি 4টা করে করে করি, এরকম 5টা পাবো। তা 5টা করার পর আর কি সামনের দিকে 3টা বাকি থাকে, তাহলে এগুলোর মান কত? এই দেখো, -1, এগুলোর মানও -1। তুমি চাইলে সামনের দিকেও করতে পারো, পিছনের দিকেও এরকম করে করতে পারো।
এগুলো কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক, এগুলো কিন্তু ইউনিভার্সিটির পরীক্ষায় এসেছিলো। এটা কিন্তু আরেকটা পদ্ধতি করা যায়। আচ্ছা, এখানে পদ সংখ্যা তো আমরা সহজেই বুঝে গেছি 23টা, কিন্তু আমরা যদি একটু ঘুরাই দেয় তখন কীভাবে বুঝবো? আমরা ওই আগে ধারায় পড়ে আসছি পদ সংখ্যা সূত্র, শেষ পদ মাইনাস প্রথম পদ ডিভাইড বাই অন্তর। অন্তর মানে দুটি ধারার মাঝে ওই পার্থক্য। যেমন শেষ পদ কত? এখানে 23, তার প্রথম পদ কত? এটা কত? 1। তা অন্তর কতদের মাঝে 2 আর -1 করলে 1, তারপর কত? +1। তা কত হয়? 22 + 1 23। এখন এই 23কে আমি এভাবে 4 × 5 + 3, অর্থাৎ চারটা করে 5বার লিখতে পারবো, আর 3টা বাকি থাকে। ওই 3টা মান কত আসবে? -1। কারণ হচ্ছে ওই 4টি ওগুলো পরপর যদি বসায় 5বার, তাহলে ওগুলো প্রত্যেকটা মান 0 আসবে, আর 3টা বাকি থাকে। এখন নেক্সট অঙ্ক ওই সেম 1 + i + i² + i⁻³ + i⁻104। তাহলে আমার প্রথম কাজ কি? পদ সংখ্যা কয়টা পদ, তাহলে শেষ পদ মানে 104 মাইনাস কত? দেখো ওয়ানকে এরকম লেখা যায় i⁻0, তাহলে কিন্তু এটা দেখিও প্রথম পদ কিন্তু 0, তা ওদের মাঝে অন্তর কত? 1, তারপর কত? +1। তাই 104 + 1 105। তাই এটাকে এভাবে লেখা যায় না? 4 × 26 + 1। তাহলে চারটা করে আমি 26টা লেখার পর আর কয়টা বাকি থাকবে? একটা বাকি থাকবে, ঠিক আছে? দেখো আমরা প্রথমে 4কে 105 দেওয়া যদি ভাগ করি 26 পর্যন্ত এই বাক্সের সমান, এটাই হচ্ছে এরকম করে লিখছি। তোমরা তো এটা বুঝতে আশা করি। এখন দেখো এই চারটা করে যে আমি 26 বার লিখি, ওগুলো আনসার কত? 0 আসবে। লাস্টে একটাই বাকি থাকে, একটাই, এটা কোনটা? 104। নাহলে আমি পিছন থেকে করলে ওইটা 1, অর্থাৎ i⁻0, তাহলে এগুলো মান কত? দেখো 1। বুঝতে পারছো? এখন আরেকটা ছোট্ট কনসেপ্ট, এটা হলে দেখো তো i² + i⁴ + i⁻6 + i⁻8, এগুলো কিন্তু ধারায় আছে, পরপর নেয় কিন্তু ধারায় আসে না। একদম পরপর মানে 1 2 এরকম নেই, কিন্তু একটা ধারায় আছে। 2 এর পর 4, 4 এর পর 6, তারপর 8। আমি কিছুক্ষণ আগে বলছি এরকম ধারায় থাকলে তাহলে পরপর 4টি পদের যোগফল কিন্তু কত আসবে? 0 আসবে। এখন এগুলো ধারায় আসে না, হ্যাঁ ধারায় যেহেতু আসে, তাহলে এই এই 4টির যোগফল কত হবে? 0 হবে। তোমরা যদি বিশ্বাস না করো তাহলে তোমরা এটা করে দেখতে পারো। i² মান কত? -1। তারপর i⁴ এর মান কত? 1। তার i⁻6 এর মান কত? i² অর্থাৎ -1। তার প্রথমে -1, তারপর +1, তারপর -1, আবার i⁻8 এর মান কত? 1। তারপর -1 +1, তারপর আবার -1, তারপর +1, তাহলে আনসার কত আসে? 0। এই দেখো -1, তারপর +1, তারপর এটা করলে কত আসে? অর্থাৎ -1, তারপরটা কত? 1। তাই হলো কাটাকাটি করলে কত? 0। দেখছো, এরকম কিন্তু পরপর দাঁড়ায় থাকতে পারে। এখন আরেকটা দেখো তোমরা অঙ্ক, এই অঙ্কটা i⁴ + i⁻7 + i⁻9 + ... i⁻97। এটা কীভাবে করবো? প্রথম কাজ আমাদের পদ সংখ্যা বের করতে হবে। তাহলে শেষ পদ কত? 97। তো প্রথম পদ কত? 5। তা ওদের মাঝে দেখো অন্তর 1 না, 7 - 5 2, তা +1। তা এটা করলে কত? 46 + 1, তাহলে কত? 47। এটাকে যদি আমি 4 দ্বারা ভাগ করি তাহলে এরকম করে লেখা যায় না? এই দেখো 47 11 কত? হ্যাঁ, তার 4 × 11 + 3, অর্থাৎ চারটা করে 11টা লিখতে পারবো। কিছুক্ষণ আগেই তো দেখলাম এরকমও পরপর যদি থাকে তাহলে কত? 0। তাহলে চারটা এরকম 11 বার লিখলে এগুলো 0 আসবে। তাহলে লাস্টের 3টা বাকি থাকে, না হলে ফার্স্টের 3টা। আমরা ফার্স্টের 3টা ধরি, i⁻5 + i⁻7 + i⁻9, এগুলোর মান কত আসবে? এখানে মান কিন্তু i আসবে। এটা হচ্ছে আনসার। আজ আর না, পরের লেকচারে মডুলাস এবং আয়ের ব্যবহার নিয়ে পড়ব। তোমরা যদি এই ভিডিওটা দেখে কিছু শিখতে পারো তাহলে এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওতে একটা লাইক করিও।